নমস্কার সবাইকে। এখন ঘড়িতে 7:30 নাগাদ বাজে। তো জয়ন্তিকার আজকে স্কুলে প্রিন্সিপাল ডে ছিল, ওই জন্য ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। আর এটা আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এটা কয়েকদিন আগেকার ভিডিও। তো ওকে স্কুলে দিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, তখন আবার ডগিটাকে একটু বিস্কুট খাওয়ালো জয়ন্ত। তারপরে ভাবলাম যে যাই আজকে একটুখানি ঘুরে আসি, আজকে সকাল থেকে একটু হাতে টাইম ছিল, তাই একটু বেলুড় মঠ গিয়েছিলাম। তো বেলুড় মঠে গেলে আমার এত ভালো লাগে, আর বেলুড় মঠটা এত শান্ত, আর সকালবেলাটায় তো এত বেশি ভালো লাগে যে কি বলবো। তো গিয়ে দেখলাম বেলুড় মঠে অনেক কাজ চলছিল, নিশ্চয়ই সামনে কোনো প্রোগ্রাম আছে, ওই জন্য অনেক স্টেজ বানাচ্ছিল আর কাজও হচ্ছিল এই দিকটায়। তো আজকে আমি গিয়ে শুনলাম নাকি বেলুড় মঠে আর এরপর থেকে ফটো তোলা যাবে না, তাই জন্য ভাবলাম তাহলে একটু ভিডিও বানিয়ে নিই, এরপর থেকে যেহেতু ফটো তোলা যাবে না। আর বেলুড় মঠ এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো মানুষ গেলে এমনিতেই মানুষের মন ভরে যাবে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য আমি বাইরে থেকে একটু ফুটেজ নিচ্ছিলাম। তো আমার খুব শান্তি লাগছিল আজকে মন্দিরে গিয়ে। তো জয়ন্ত আমাকে বলছিল, দীপা ভিডিও করো না ঘুরতে এসে। আমি ভাবলাম না থাক, একটু ভিডিও করে নিই। তারপর আমি যাচ্ছিলাম গঙ্গার ধারে, গঙ্গার ঘাট রয়েছে এখানে, আর এত সুন্দর এই গঙ্গার ঘাটটা লাগে। আর মন্দিরের সবজি চাষ করেছে অনেক, যেহেতু মন্দিরে খিচুড়ি খাওয়ানো হয় প্রত্যেক দিন 11টা থেকে, তা মন্দিরে অনেক সবজিও হয়। এখানে দেখছিলাম কি সুন্দর সবজি চাষ করেছে, দেখতেও কত ভালো লাগছিল। আর কত মানুষ এসেছিল, অনেক স্টুডেন্টরাও এসেছিল, যেহেতু শীতকাল সেহেতু এখন ঘোরার জন্য অনেকেই আসবে। তা আমি একদিন ভাবছি যে জয়ন্তিকাকে অদিতিকে নিয়ে আসবো। বাই সবাইকে, ভালো থাক।